হ্যালো বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। উইকেন্ডে দুদিনের ছুটি পেয়েই বেরিয়ে পড়লাম বাঙালির ইমোশন পাহাড়ের রানী দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দুদিনের ট্যুরে আমরা দার্জিলিং পৌঁছেছিলাম সন্ধেবেলা। সন্ধ্যের দার্জিলিংয়ের সৌন্দর্য উপভোগ করে পরের দিন দার্জিলিংয়ের আশপাশের সাইট সিন দেখেছিলাম এবং তারপরের দিন তিনচুলে ও লামাহাটা দেখে ফিরেছিলাম এনজিপি। আপনাদের হাতে একটা দিন যদি সময় থাকে তাহলে খুব ভালো হয় মিরিক ঘুরে আসতে পারেন। আমাদের যাত্রা শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেসে চড়ে। প্রথম অভিজ্ঞতা বন্দে ভারত এক্সপ্রেসে। বন্দে ভারত এক্সপ্রেসের অভিজ্ঞতা খুবই ভালো ছিল। ট্রেনটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর আর সমস্ত পরিষেবাও খুব ভালো ছিল। ট্রেনে উঠতেই পেয়ে গেছিলাম নিউজ পেপার, জলের বোতল। নিউজ পেপারের সাথে সাথেই এসে গিয়েছিল চা এবং বিস্কিট। তার আরও কিছুক্ষণ পর পেয়ে গেছিলাম ব্রেকফাস্টে স্যান্ডউইচ, ফ্রুটি, কিছু ভেজিস ইত্যাদি ছিল। আর লাঞ্চেও ভালো খাবারই ছিল। আর ডেজার্টে ছিল একটা আইসক্রিম। ট্রেনের উইন্ডো সিটে বসে বাইরের মনোরম সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম পাহাড়ের দিকে। প্রথমেই শিলিগুড়ি পৌঁছে আমরা শেয়ার গাড়ি করে নিয়েছিলাম। মাথাপিছু ভাড়া পড়েছিল 250 টাকা করে। দার্জিলিংয়ে পৌঁছানো মাত্রই প্রথম দেখা পেলাম দার্জিলিংয়ের হেরিটেজ সেই ধোঁয়া ছাড়া টয় ট্রেন। শেয়ার গাড়ি আমাদের নামালো ট্যাক্সি স্ট্যান্ডে। ট্যাক্সি স্ট্যান্ড থেকে কিছুটা হেঁটে পৌঁছালাম দার্জিলিং মলে। সেখানে লাইভ মিউজিক, সন্ধ্যের দার্জিলিং মেলের ক্রাউড, সেখানে বসে একটু চা খেয়ে উপভোগ করলাম চারিপাশের সৌন্দর্য। আমাদের হোটেলটি ছিল দার্জিলিং ম্যালের একদম পাশেই। সন্ধেবেলা পৌঁছে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম সন্ধ্যের দার্জিলিংটা দেখতে এবং ডিনার সারলাম দার্জিলিংয়ের মাস্ট ভিজিট প্লেস রেস্টুরেন্ট গ্লিনারিতে। দুর্দান্ত লাইভ মিউজিকের সঙ্গে ডিনার সারলাম। আগের দিন রাতেই বেড়ানোর জন্য গাড়ি ঠিক করে নিয়েছিলাম। গাড়ি এসে গিয়েছিল একদম ভোরবেলা রেডি হয়ে বেরিয়ে পড়লাম সানরাইজ দেখার জন্য টাইগার হিলের উদ্দেশ্যে। টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউও খুব সুন্দর দেখা যায়, কিন্তু সেটা ভাগ্যের উপর। আমাদের ভাগ্যে সেটা মেলেনি, তাই আমরা শুধু সানরাইজ দেখেই ফিরে এসেছিলাম। এরপর পৌঁছালাম দার্জিলিংয়ের ওল্ডেস্ট মনেস্ট্রি ঘুম মনেস্ট্রিতে। পাহাড়ি মনেস্ট্রিগুলোর পরিবেশ কি সুন্দর হয় তাই না? যেমন চারিপাশ পরিষ্কার পরিচ্ছন্ন, তেমনি শান্ত পরিবেশ। মনে হবে পৃথিবীটা যেন কতটাই না সুন্দর। মনেস্ট্রির চারপাশটা ঘুরে নিয়ে সেখানে একটু চা খেয়ে রিফ্রেশ হয়ে নিলাম। এরপর পৌঁছালাম বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপের চারিদিকের পরিবেশ এবং সৌন্দর্য উপভোগ করলাম বেশ কিছুক্ষণ ধরে। আমার পরবর্তী ডেস্টিনেশন ছিল অরেঞ্জ ভ্যালি টি এস্টেট। এই অরেঞ্জ ভ্যালি টি এস্টেটটা আমার দুর্দান্ত লেগেছিল। এত সুন্দর চা বাগান আমি এর আগে দেখিনি।
একদম সামনেই দেখতে পাচ্ছিলাম দার্জিলিংয়ের মহিলারা কি সুন্দর করে যত্ন সহকারে চা পাতা সংগ্রহ করছে। বেশ অনেকটা সময় কাটালাম এই চা বাগানে। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে সুন্দর সুন্দর ছবি না তুলে চলে আসা যায়? তাই বেশ কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরাবন্দি করে নিলাম। সেখানে দাঁড়িয়ে ফ্রেশ চায়ে চুমুক দিয়ে আরও কিছুক্ষণ উপভোগ করলাম চারিপাশের সৌন্দর্য। পরবর্তী গন্তব্য রক গার্ডেন। রক গার্ডেনের পরিবেশটাও ভীষণ সুন্দর ছিল। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজেই নিজেকে সাজিয়ে গুছিয়ে নিজের মনের মতো এই বাগানটি তৈরি করে নিয়েছিল। এরপর এগিয়ে চললাম নতুন একটি ডেস্টিনেশনের দিকে এবং চলার পথে রাস্তার পাশেই পড়ল ডালি মনেস্ট্রি। এই মনেস্ট্রিটাও ভীষণ সুন্দর ছিল এবং মনেস্ট্রির কারুকার্য মন ছুঁয়ে যাবার মতো ছিল। দার্জিলিং শহরটা ঘুরে দেখার সাথে সাথে মাঝে মধ্যে এই টয় ট্রেনের হুইসেল একটা আলাদাই অনুভূতি জাগাবে। পরবর্তী গন্তব্য অবশ্যই দার্জিলিং জু। দার্জিলিং জু আমার ভীষণ ভালো লেগেছিল, একদম মন ছুঁয়ে গেছিল। মনে হচ্ছিল না যে কোনো চিড়িয়াখানায় আছি। সমস্ত জীবজন্তুরা যেন তাদের খোলা পরিবেশেই আছে, প্রকৃতির মধ্যেই আছে। আমার ভীষণ ভালো লেগেছিল। দার্জিলিং রোপওয়ে যাওয়ার পথে দেখতে পেলাম সেন্ট জোসেফ স্কুল নর্থ পয়েন্ট, যেটা কিনা মে হোনা সিনেমার শুটিংয়ের জন্য অনেকটাই পরিচিত। রোপওয়ের কাছে পৌঁছেও আমরা রোপওয়ে উঠিনি, কারণ রোপওয়ের লম্বা লাইন ছিল, অনেক সময় নষ্ট হবে বলে আমরা আর রোপওয়েতে চড়িনি। এরপরেই দেখতে পেলাম বিখ্যাত তেনজিং রক, যেটা হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত। এখানে মাউন্ট ক্লাইম্বিং শেখানো হয় এবং ট্রেনিংও দেওয়া হয়। ভিজিটার্সরাও চাইলে এই রক ক্লাইম্ব করতে পারে। আমার পরবর্তী ডেস্টিনেশন সিস্টার নিবেদিতা হাউস। সিস্টার নিবেদিতা তার জীবনের শেষ সময়টা কাটিয়েছিলেন দার্জিলিংয়ের এই বাড়িতে।
আজকের দিনটি শেষ করলাম দার্জিলিংয়ের চা বাগানে দাঁড়িয়ে চা খেয়ে। এরপর সন্ধ্যায় ম্যালে ফিরে ম্যালে একটু ঘুরে ডিনার সারলাম ক্যাভেন্টার্সে। তারপর সোজা হোটেলে গিয়ে বিশ্রাম এবং ঘুম, আর প্রস্তুত হলাম পরের দিনের জন্য। পরের দিন সকালে রেডি হয়ে একদম ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম। প্রথমেই গেলাম গ্লিনারি, সেখানে বেশ কিছু পেস্ট্রি কেক পার্সেল করে নিয়ে বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের দিকে। দার্জিলিং ম্যালকে টাটা বাই বাই জানিয়ে এগিয়ে চললাম। প্রথমেই পৌঁছালাম পিস পাগোডা। এরপর এগিয়ে চললাম লামহাটার দিকে। পথেই পড়ল ঘুম স্টেশন। লামহাটা ইকো পার্কে পৌঁছে প্রথমেই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছিলাম। ঘন পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করে উঠতে হয়েছিল প্রায় 1.5 কিলোমিটারের মতো। সেখানে উপরে ছিল সিক্রেট ওয়াটার। পাইনে ঘেরা জঙ্গলের মধ্যে দিয়ে এগিয়ে চললাম সিক্রেট ওয়াটারের দিকে। ট্রেক করে ওপরে উঠে প্রথমেই খেয়ে নিলাম গরমাগরম কফি। উপরের পরিবেশটা একটু অন্যরকমই ছিল। চারিদিকে ঘন পাইনের জঙ্গল, ঠান্ডা শীতল বাতাস, আর তার মাঝখানে প্রিয়জনের সঙ্গে সময় কাটানো। এরপর পৌঁছালাম চারিদিকে সবুজ চা বাগানে ঘেরা পথ দিয়ে তিনচুলে। তিনচুলের পরিবেশটা অপূর্ব ছিল। চারিদিকে পাহাড়, ঘন সবুজ চা বাগান আর ঠান্ডা শীতল বাতাস, দারুণ লাগছিল। তিনচুলে সুন্দর মনোরম পরিবেশে সময় কাটিয়ে এগিয়ে চললাম পরবর্তী ডেস্টিনেশন লাভার্স পয়েন্ট। এই লাভার্স পয়েন্ট তথা ত্রিবেণী সঙ্গম হচ্ছে তিস্তা আর রঙ্গিত নদীর মিলনস্থল। এখানে আপনি অনেক ছোট ছোট খাবারের স্টল, ফ্রুট স্টলও পাবেন। দার্জিলিংয়ের সুন্দর স্মৃতি নিয়ে আবার ব্যস্ত জীবনে ফেরার পালা। চললাম বাড়ি ফেরার পথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।